আমার কাছে কিন্তু বেলি ফুল অনেক ভালো লাগে। এর এত সুন্দর একটা ঘ্রাণ আছে বলে বোঝাতে পারবো না। দেখতেও অনেক সুন্দর, একদম সাদা। মায়ের ছাদ বাগানে এরকম অনেক গাছ আছে। নয়নতারা ফুল এটা। আর দেখো আমাদের কতগুলো মুরগি ছিল, এখন একটা মুরগিও নেই। এই একটা মুরগি আছে, তার মাত্র 5টা বাচ্চা হয়েছিল 60টা। সেই থেকে এই কয়টাই আছে, আর নেই। তো দেখা যাক সামনে কি হয়। ঘুরতে চলে এসেছি শ্রীঅঙ্গনে। এটা ফরিদপুরে অবস্থিত। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আবার একেবারে কাছেও না। তো কিছুই করার নেই, যেহেতু বিকালে ভালো লাগতেছিল না, তো ভাবলাম এখানটায় আসলে আমার অনেক ভালো লাগে। কিন্তু আমার মা এতবার ফোন দিচ্ছিল যে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, এখন হয়তোবা সামান্য একটু রোদ আছে। আমাদের বাড়ির ওদিকে নাকি অনেক মেঘ করছে, কিছুক্ষণের ভিতরে নাকি বৃষ্টি নামবে। তো আমি বৃষ্টি ভীষণ ভয় পাই, কারণ বৃষ্টির জল যদি আমার মাথায় পড়ে, আমার সেদিন ঠান্ডা, হাঁচি, কাশি, তারপর জ্বর আসে। এই জন্য আমি বৃষ্টি অনেক ভয় পাই। অনেকেই আছে বৃষ্টিতে ভিজলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু আমার অনেক বেশি সমস্যা হয়। এই জন্য আমি এখানে আর বেশি সময় দেরি করব না, আজকে অন্য একদিন আসবো ভাবলাম, কারণ বড়দের কথা শুনতে হয়, এই আর কি। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে চলে যাব। আর এই জায়গাটা কোথায় বলো তো? তোমরা যারা ফরিদপুরে শ্রীঅঙ্গনে এসেছো তারা তো দেখেই চিনতে পারতেছো। এটা হলো ওই যেই শ্রীঅঙ্গনের ভিতরে যে পুকুর, ওইটা। এই জায়গাটা আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে আসছি, ও আসার পরেই বৃষ্টি চলে এসেছে। এই জন্যেই সবসময় বলি বড়দের কথা শুনতে হয়। সব সময় না, তবে কিছু কিছু সময়। যাই হোক, আমি দুষ্টুমি করলাম। অবশ্যই মা বাবার কথা সবার শোনা উচিত। আর এরপরে দেখি আমার মা রুটি বেলতেছে, মানে আমার মায়ের কোনো বিশ্রাম নেই। সে একটার পর একটা কাজ করা, মানে তলেই থাকে। তার কোনো মানে অলসতা নাই শরীরে। এদিকে মায়ের কিন্তু একটা একটা করে রুটি বেলা হয়ে যাচ্ছে। তো আমি বললাম দাও, আমি একটা একটা করে ভেজে ফেলি, কারণ তুমি যদি সবগুলো একসাথে বলে মানে ভাজতে যাও তাহলে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমি রুটি ভাজতে চলে আসলাম। আর আমার মায়ের আসলে হাতে মনে হয় জাদু আছে, মা যে কাজটা করে সেটাই পারফেক্ট হয়, আমার মতো না। কারণ কি, মা যদি এই রুটিগুলো ভাজতো একদম ফুলে ফুলে লুচির মতো ফুলে উঠতো, কিন্তু আমি ভাজতেছি এই জন্য বেশি ফুলবে না। যাই হোক, কি আর করা। এদিকে আমি একটা একটা করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি, আর তারপরে এখন খাবো। তো আমাদের আসলে আমি যখন বাড়িতে আসি, আমার মা কিন্তু আমার জন্য অনেক কিছু রান্না করে। এরকমটা মনে হয় প্রত্যেকটা মেয়ের মাই করে, কারণ মেয়েরা তো বাপের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যায়, পার্মানেন্ট থাকে না। এই জন্য বেশি একটু আদর করে মায়েরা। তো দেখো রুটিগুলো ভাজি করে আমি এখন একটা ডিম ভাজি করে খেতে বসেছি। তো সেই মজা লাগতেছে, বিশ্বাস করে আমার সব থেকে পছন্দের খাবার অনেক অনেক। রুটি দিয়ে কিন্তু আমি চা খাই, সবাই খায় নাকি জানি না। তো আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।